Oh, no problem, no problem. মনে তো হচ্ছে দর্শকদের ভালো লাগছে, আমি বলতে পারবো না। আমার তো মানে সবসময় আমি নার্ভাস থাকি, আজকেও আমি ভীষণ নার্ভাস, তবে এখন অবধি হলের রেসপন্স ভীষণ ভালো। দেখা যাক। আর সবচেয়ে ভালো যে অনেকগুলো ফেস্টিভ্যালে ডাক আসছে, সেইটা খুব ভালো। আমি অভিজিতের জন্য এবং ফুল টিমের জন্য মানে আমি উইশ করছি যেন ছবিটা খুব ভালো হয়, আর এবং ছবিটা যেন সবাই দেখে। এর গল্পটা আমি কিছু বলবো না, আমি কিছু বলতে পারছি না। দর্শকদের শুধু এটুকুই বলবো যে হয়তো বিজয়ার পরের অতটা প্রচার হয়নি যতটা কমার্শিয়াল ছবির হয়, এবং এটা একটু ইন্ডিপেন্ডেন্টলি বানানো হয়েছে অনেক কষ্ট করে। মানে আপনারা প্রচার দেখলেই বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে আমরা ফাইন্যান্সিয়ালি কত কিছু কার্টেল করে বিষয়টা করছি। আপনারা প্লিজ ছবিটা দেখুন। মানে আমি কিফে ছবিটা দেখিনি, আমি আজকে প্রথমবার দেখছি। আমি সিনেমায় আছি বলে বলছি না, আমি এই মুহূর্তে প্রচণ্ড ওভারওয়েলড। আমি কেঁদেছি ভেতরে অনেকক্ষণ, আমি বুঝতেও পারছি না যে আমার মেকআপটা ঘেঁটে গেছে কি না। কিন্তু মানে দর্শক যে ধরনের ছবি দেখতে চায়, দেখতে পছন্দ করে আমার ধারণা, সেই ধরনের ছবি এটা। একটা ঘরানা যেটা প্রচণ্ড বাইগন, যেটা একসময় ঋতুপর্ণ ঘোষের ছবিতে পাওয়া যেত, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে সেইটা কিছুটা এখানে পাওয়া যাচ্ছে এই ছবিটায়। মানে সেই ঘরানার একটা ছবি, মানে সেই ধরনের কিছু গ্লিমসেস পাওয়া যাচ্ছে। এবং মানে এটা আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট যে দর্শক আপনারা প্লিজ এই ছবিটা দেখুন এবং আমাদের জানান আপনাদের কেমন লাগছে। ভালো লাগুক খারাপ লাগুক লিখুন। আমার মনে হয় না খারাপ লাগবে, মনে হয় ভালোই লাগবে। সকলকে প্রথমে হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের নতুন উপহার ধরে নিতে পারেন আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য হচ্ছে বিজয়ার পরে অত্যন্ত ভালোবেসে খুব যত্ন নিয়ে প্রথমবার পরিচালক প্রথমবার প্রযোজক এই জুটি শিলিগুড়িতে তারা মূলত কাজ করেন। সুজিত রাহা এবং অভিজিৎ দা আমাদের পরিচালক। খুব যত্ন নিয়ে বানানো হয়েছে একটি ছবি। আমি যেটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে অভিজ্ঞতা হয়েছে আমার, সেইটা থেকেই বলছি। মানুষজন ছবিটা শেষ হওয়ার পরে হল থেকে বেরিয়ে কোনো কথা বলতে পারছেন না, কারণ খুব হার্ড হিটিং একটা ছবি, এত ইম্প্যাক্টফুল একটা ছবি। আমি এইটুকু বলতে পারি যে আপনারা পরিবারের সবাইকে নিয়ে দেখতে আসুন এই ছবিটা। তার একটা বড় কারণ হচ্ছে, আমরা তো বারবার বলি পরিবারের গল্প, ফ্যামিলির গল্প। এই ছবিটায় ফ্যামিলির যে গল্পটা সেটা আপনারা একটু রিলেট করতে পারবেন এই জায়গা থেকে, যে অনেক সময় তো হয় আমরা পরিবারে মা বাবার প্রতি, দাদু ঠাকুমার প্রতি, ভাই বোনের প্রতি অভিমান হয়, সেটা বলি না কখনো। এই ছবিটা কোথাও এইটা বলে যে পরিবার তো পরিবার অন্যতম শক্তি হয়তো আমাদের কাছে। এই ভালো লাগা খারাপ লাগাগুলো বলে দাও, কারণ পৃথিবীতে সময় সবার কম। যতদিন আমরা একসঙ্গে থাকতে পারি সেই একসঙ্গে থাকাটা যেন সবাই একসঙ্গে থাকি। এবং একই সঙ্গে এটাও বলবো যে জানুয়ারি মাসে একদম শীতের মরশুমে আমাদের ছবিটা মুক্তি পেল। যারা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আপনারা দেখেছেন তারা একটু মানুষজনকে বলুন যেন হলে গিয়ে ছবিটা দেখে। একই সঙ্গে বাদামি হায়নার কবলে আজকে রিলিজ করেছে, আমি নিজে ছবিটা দেখেছি। অদ্ভুত অন্যরকম একটা ছবি, সত্যি বাংলায় এরকম পাল্প ফিকশন ছবি আগে হয়নি। 19 তারিখ হুব্বা রিলিজ করছে। এই রকম বিভাজন যেন তৈরি না হয়, এরা গরমের ছুটি, পুজোর ছুটি, শীতের ছুটিতে আসেনি, তাই জানুয়ারিতে এসছে। এইটা যেন না করে আমরা সব রকমের ছবি দেখতে যাই, নইলে হয়ে যাবে যে জানুয়ারি মাসে শুধু এক্সপেরিমেন্টাল ফিল্ম রিলিজ করছে। এইটা না করে আমরা যেন সব রকম ছবি দেখতে যাই। আমি নিজে বাদামি হায়নার কবলে দেখেছি, আমি এটাও বলবো যে আপনারা বিজয়ার পরেও দেখুন, আপনারা বাদামি হায়নার কবলেও দেখুন, আপনারা নেক্সট উইকে হুব্বাও দেখতে যান। সো সব রকম ছবি, অবভিয়াসলি ছুটির সময় আরও অনেক মানুষ সময় পান, কিন্তু এই সময়গুলো আপনারা এলে প্রথমবার প্রযোজক প্রথমবার পরিচালক এরকম মানুষ আরও অনেক সাহস পাবে ছবি করা। স্বস্তিকা মুখার্জির পারফরমেন্স, একটা সিন আছে যে সিনটায় স্বস্তিকা মুখার্জি এরকম হাতে ব্যাটটা নিয়ে এমন একটা ছয় মেরেছে যে ছয়টার মানে বলটা মোটামুটি মাঠ ছাড়িয়ে মানে মাঠের বাইরে পার্ক করা গাড়িতে গিয়ে পড়েছে। মানে এই রকম স্ট্রং পারফরমেন্সেস, সেই রকম অভিনেতাদের সমারোহে থাকতে পেরে ভীষণ ভীষণ রকমভাবে এটা সত্যি আমি বলবো এটা আমার কাছে একটা পার্সোনাল ভিক্টরি। দর্শকদের কাছে আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে আত্মপ্রকাশ এবং
এক্সাইটেড রয়েছি, ভয়ও কাজ করছে। অলরেডি দুপুরের ফার্স্ট শোয়ে নন্দনে হাউসফুল গেছে ছবি, এবং আরও বেশ কিছু প্রেক্ষাগৃহে হাউসফুলের দিকে যাচ্ছে ছবি, এবং আজ প্রিমিয়ার। তো একটা এক্সাইটমেন্ট রয়েছে, কিন্তু দর্শকদের বলবো যে এই ভালো লাগাটাকে এইভাবে এগিয়ে নিয়ে যান। সারা সপ্তাহ জানুয়ারির এই সময়টা একটা ছুটির মুহূর্ত চলতে থাকে, আপ টু 26 জানুয়ারি অবধি। ছবিটি দেখুন। আপনার আমার জীবনের গল্প বলেছি বিজয়ের পরে, কোথাও যেন রিলেট করতে পারবেন, যে কথাগুলো বলা হয়ে ওঠেনি কখনো, সেটা হয়তো বিজয়ের পরের মাধ্যমে নিজের সব থেকে প্রিয় মানুষ, প্রিয় সম্পর্কগুলোকে বলে ফেলতে পারবেন দর্শক তাদের মতো করে।